হ্যালো বন্ধুরা, আমি অনেকগুলো কথা বলতে এলাম। ঠিক আছে, তো তোমাদের আমার এই খুশিস ব্লগ চ্যানেলের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। তো ভিডিওটা দেখো, ঠিক আছে, এন্ড অবধি দেখো, রিকোয়েস্ট রইল। কারণ ভিডিও কেটে কেটে দেখলে অনেক অনেক কিছু বুঝতে পারো না, অনেক রকম কোয়েশ্চেন করো যেগুলোর রিপ্লাই হয়তো আমি দিতে পারি না। তাই জন্য ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে অনেকে অনেক কমেন্ট করছো, ঠিক আছে। আমি পার্টিকুলার কারো নাম বলবো না, কারণ ভিডিওতে অনেকে কমেন্ট করো তো এবার দেখো অনেকের হয়তো নাম বললাম, খারাপ লাগলো, অনেকে নিলাম না, অনেকে মানে হয়তো অনেকে চায় নাম নিয়ে, অনেকে চায় না, সেই জন্য আমি ভিডিওতে কারোর নাম নিলাম না। আমি যেটা বলার জন্য এসেছি আমি সেটা তোমাদেরকে বলে বলে দিচ্ছি। অনেকে অনেক রকম কমেন্ট করো। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, দুটো না সরি তিনটে বাচ্চা আছে এখন। এক আমার হাজব্যান্ড, যে নিজে জল গড়িয়েও খায় না, জামা কাপড়ও কাচে না, তাকে মুখে ধরে না খেতে দিলে সে খায় না পর্যন্ত। যতই আমাদের মধ্যে রাগারাগি থাকে তাকে আমাকে খেতে দিতেই হয়। সে কোনো দিন মানে বিয়ের পর আমি যত বছর তার সংসারে আছে আমাকে বেড়ে দিতে হতো। আমার সঙ্গে রাগারাগি কিন্তু কিন্তু আমাকে তেজ করে হলেও সে বলে যে আমাকে বেড়ে দিতে হবে তবে আমি খাবো, নাহলে কিন্তু সে খায় না। তারপরে রয়েছে আমার বড় বাচ্চা, 12 বছরে, তাকে না খাইয়ে দিলে সে খায় না, ঠিক আছে, তাকে আমার খাইয়ে দিতে হয়, কথাটা শুনবে। আর একটা হচ্ছে আমার 1 বছর 4 মাসের বাচ্চা। তাহলে আর বুঝতেই পারছো আমার বাড়িতে তিনটে বাচ্চা, তিনটে বাচ্চাকে আমার সামলাতে হয়। তার মধ্যে আমাকে ভিডিও শ্যুট করতে হয়, তার মধ্যে ভিডিও এডিট করতে হয়, তার মধ্যে শর্ট ভিডিও ছাড়তে হয়। সকাল থেকে উঠে আমার প্রথমে ছোটটাকে খাওয়াতে হয়, তারপর বড়টাকে বকে বকে খাইয়ে বই পড়তে বসাতে বলতে হয়, তারপরে তার বাপটারে যা হোক দুটো কিছু খেতে দিয়ে বা বলে টলে সে কাজে বেরিয়ে যায়। তারপরে আমার আরও শুরু হয়, খাওয়ার টাইমটুকু আমি পাই না, সকালে ওই চা বিস্কুটটা খেয়েই আমি থাকি। তারপরে আমার রান্নার জোগাড় থাকে, কারণ কোনোদিন হয়তো সে দুপুরবেলা খেতে আসে, কোনোদিন খেতে আসে না, ঠিক আছে। আজকে খেতে আসার কথা ছিল, এতই তার কাজের প্রেশার সে দুপুরে খেতে আসেনি। কি খেয়েছে আমি জানি না, তার মাথাও কি অবস্থায় আছে আমি জানি না, চানটাও সে সকালে করে বেরোয়নি। হঠাৎ আমাকে 3টে 3:30 দিকে ফোন করে বলছে আমি আজকে খেতে যাবো না, তুমি তোমার খেয়ে নাও। তাহলে এবার ভাবো, আমি একটা মানুষ, আমি সকাল থেকে সে আসলে আমি দুটো খাবো, আমি চিন্তা করে আছি, সে 3টের সময় আমাকে মানে তার কাজের প্রেশার, আমি তোর ওপর রাগ করছি না, আমি কথাটা আমার বোঝাচ্ছি, ঠিক আছে। তাদের মধ্যে থাকে তোমাদের কমেন্টস, যেগুলোর আমি অ্যান্সার দিতে না পারলে তোমরা আমাকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, নাহলে বলছো যে তুমি ভিডিওর কমেন্ট না, যদি না কারোর কমেন্টের অ্যান্সার দাও তাহলে আমরা ভিডিওগুলো দেখবো কেমন, মানে কেন। তাহলে তোমাদেরকে একটাই কথা বলি, তোমরা যারা আমাদের পোস্ট কোয়ালিটির ভিডিওগুলো দেখো না, তারা সব বেশিরভাগ, বেশিরভাগ না, বেশিরভাগ বলতে না, 100-এর মধ্যে 90%, 10% আমি ছেড়ে দিলাম, 10% হচ্ছে আদার্স লোক যারা অ্যাবভ 18 তারা দেখে। তারা সবাই তো কমেন্ট করে না, কিন্তু 90% যারা দেখো তারা কিন্তু বেশিরভাগই বিবাহিত, মধ্যে পড়ো বা ব্যাটা ছেলে, ঠিক আছে। তারা আমাদের ভিডিওগুলো দেখছো, তারা ভাবছো ভিডিওটা তারা একটু সময় পেলে ভিডিও দেখছো বা কমেন্ট করছো। সব কমেন্টের অ্যান্সার আমি দিতে পারি না, তার কারণ আমার বাড়িতে এই যে বললাম এই, ফের আমার দুপুরবেলা আমার বড় মেয়েটা এখন বাড়ি রয়েছে, ওর অনলাইনে ক্লাস হচ্ছে, গরমের ছুটি বেরোচ্ছে, ওকেও খাওয়াতে হয়, ছোটোটার তো রয়েছেই, ফের নিজে খাওয়ার টাইম মানে মেনটেন করতে হয়, তার মধ্যে একটু ঘুম থাকে, রাত সন্ধেবেলা কালকে 9টায় লাইভে আসবো বলে আমি ঘুমিয়েই পড়েছি, এমন আমার শরীরের কন্ডিশন, আমি ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে। তারপর আরও ব্যাপারটা কি জানো তো, আমরা হাউসওয়াইফরা যারা ধরো যাদের সব রয়েছে, সব মানে সব বলতে টোটাল একটা সংসারের যে প্রবলেমগুলো হয় না, তারা সব ফেস করেও যখন একটুখানি বসে দাঁড়িয়ে থাকার টাইমটা পায়, তারাই সব কমেন্টের অ্যান্সার বা দুটো ছেড়ে 3টে ভিডিও দেওয়ার টাইম পায়, কিন্তু আমি পাই না সব সময়। এখনও যে আমি ভিডিও করছি না, আমার বড় মেয়েটা আমার ছোটো মেয়েটাকে ধরে আছে জাস্ট এই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই কমেন্ট করো, আমি সময় মতো কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার মানে এই নয় যে আমি কমেন্ট তোমরা লিখলে তো 2 মিনিটের মধ্যেই আমার অ্যান্সার দিতে হবে, আমি দিতে পারলাম না তোমরা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে গেলে, এরকম করো না প্লিজ। আমি বারবার বলছি, তোমরা ভিডিওতে এসে কমেন্ট করছো, তুমি রিপ্লাই দাও না, তোমার উত্তরের জন্য অপেক্ষায় থাকি, এই জন্য রিপ্লাই, এই জন্য আমরা কমেন্ট করি না, এই জন্য তোমার ভিডিও দেখি না। বাট ওয়াই? আমার কাছে সত্যি বলছি এত সময় থাকে না যে আমি কমেন্টের অ্যান্সার দেবো, আমি পারি না, বিশেষ করো আমি ভেবেই নিয়েছি তোমাদেরকে এবার আমি যখনই তোমরা কমেন্ট করবে আমি একটা দিন রাখবো
শুধু কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। মুখে আমি রিপ্লাই দেবো, আমি দেখে নেবো কে কী কমেন্ট করছো, কে কী বলছো, সেইগুলো রিপ্লাই দেওয়ার জন্য। এবার আমি আসি কে কী কমেন্ট করেছিলে। কেউ আমাকে একজন বলেছে, আমি নাম কারোরই ধরছি না, কেউ একজন আমাকে বলেছে কোথায় আছিস, হ্যাঁ এক্ষুনি আসি, বই পড়তে বসে হবে। তাহলে একজন একজন আমাকে কমেন্ট করেছে, তুমি লাইফে কম এসো, লাইফে প্রত্যেকদিন আসার দরকার নেই। ঠিক আছে, সে আমাকে এই কথাটা বলেছে, আমি মানলাম, কিন্তু আমি লাইফে এই জন্য আসছি কারণ আমার সাবস্ক্রাইবারটা একটু কম, তারপরে একটু তোমাদের ভিডিওতে তোমরা আমাকে যেভাবে দেখো, আমি চাইছি তোমরা একটু আমাকে সামনাসামনি দেখো। কিন্তু আমার ভিডিও আসতে, লাইভে আসতে সত্যিই ভালো লাগে না, কেন জানো তো? লাইভে আসলে না, লাইভে আমার লোক থাকে না, খুব জোর হলে 10 থেকে 12 জন আমার থাকে, সেই জন্য আমার সবসময় লাইভে আসতে ভালো লাগে না। আর সেকেন্ড কথা হচ্ছে, আরেকজন আমাকে বলেছো যে তুমি, আমি কালকের একটা রেড কালারের যে নাইট শ্যুটটা পরে ভিডিও দিয়েছিলাম, আমাকে বলেছে যে এই রকম শ্যুট পরেই তুমি ভিডিও দাও, এগুলো ভালো লাগে। তা আমি চেষ্টায় আছি যে আমি দেবো, আর এক শ্যুট করে প্রত্যেকদিন তো ভিডিও দেওয়া যায় না। আর আমার সত্যি কথা বলছি, আমার বাড়ির যা কন্ডিশন, তো আমার কোনো শর্ট এরকম দামি ড্রেস নেই। আমাকে ওই ড্রেস দুটো কেউ আমাকে গিফট করেছিল, তাই জন্য আমি দিতে পারছি। আর আমার এমন কিছু ড্রেস নেই যে যেগুলো পরে আমি ভিডিও দেবো, ঠিক আছে? আর একটা কথা যেটা হচ্ছে, আরেকজন আমাকে কমেন্ট কি করেছিল, সে আমাকে বলেছো থাই দেখাও, বুকের খাঁজ দেখাও, তবে তোমার ভিউজ হবে। আমি তাকে বলছি, আমি থাই বা বুক দেখে ভিডিও করতে পারবো না। এমনি আমার ভিডিও নিয়ে প্রচুর প্রবলেম, আমি যতটা লিমিট রেখে দেখানো চাই ততটাই আমি দেখাতে পারবো, তার বেশি আমি দেখাতে পারবো না। তার বেশি আমার দেখানো মানেই আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, প্লাস আমার নিজের ক্ষতি হয়ে যাবে। আমার নিজের দুটো মেয়ে আছে, আমি প্রবলেমে পড়ে আজকের ভিডিও করছি, তার মানে এই নয় যে আমি সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি যতটা আমার গণ্ডির মধ্যে আমি যতটা দেখাতে পারবো ততটাই আমি দেখাবো, তার উপরে আমি, তার নিচে আমি কিছু দেখাতে পারবো না, তাতে আমার ভিউজ হোক বা না হোক, ঠিক আছে? বোঝাতে পারলাম? অলরেডি 7 মিনিট হয়ে গেছে, আমি ভিডিওটা আর বেশি বড় করবো না। আবার তোমরা কমেন্ট করো, আমি এই কমেন্ট নিয়ে একদিন করে বসবো, উত্তরগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? কেউ রাগ করো না, কারণ আমি সবসময় বললাম না, 3টে বাচ্চাকে নিয়ে আমি থাকি, প্লাস আমার শ্বশুর শাশুড়ি তো রয়েছে, সব রকম একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? চলো বাই, ভিডিওটা পুরো দেখো, লাইক শেয়ার কমেন্ট তো রইলই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।